সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ তোমাদের সাথে আমি একটা মেকআপ লুক শেয়ার করব। তো ওই জন্য আমি আমার সমস্ত মেকআপ প্রোডাক্ট কিন্তু বাড়ি থেকে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি মেকআপগুলো নেওয়ার কারণ আছে। আমাদের মঙ্গলবার দিন এখানে একটা রিসেপশনের একটা ইনভিটেশন আছে, তো ওই জন্য আমি আমার সমস্ত মেকআপ প্রোডাক্টসগুলো নিয়ে চলে এসেছি। তো আজ সেইগুলো দিয়ে তোমাদের সঙ্গে মেকআপ একটা শেয়ার করবো। তো চলো গাইজ, ভিডিওটা স্টার্ট করা যাক। সবার ফার্স্টেই আমি এখান থেকে একটা একটা রুমাল নিয়েছি। ওটা নিয়ে একটু মুখটাকে ভালো করে একটু ক্লিন করে নেবো। হ্যাঁ, ওকে, তো মুখটা ক্লিন করা হয়ে গেছে। এবার আমি লাগাবো হচ্ছে এবার একদম ডাইরেক্ট লাগাবো ফাউন্ডেশন। আমি এখানে ইউজ করছি হচ্ছে এই ফাউন্ডেশনটা, ঠিক আছে। আর এর সাথে আছে বিউটি ব্লেন্ডার। এটা হচ্ছে আমার স্কিন টোন অনুযায়ী, তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী নিতে পারো। এটা শেড নাম্বারটা কত আমি ভুলে গেছি। শেড নাম্বার আই থিঙ্ক এটা 100। যদি কিছু ভুল বলে থাকি সো ক্ষমা করে দিও। হ্যাঁ, যাই হোক, ব্লেন্ড করে নেব, বেশি লাগাচ্ছি না। তবে অ্যাকচুয়ালি গাইজ খুব একটা ওই হাবড়া জাবড়া সাজ আমার আবার পছন্দ না। একদম বেশি করে করে চোখে লাল নীল আই শ্যাডো, ঠোঁটে ডিপ লিপস্টিক আমার একদম পছন্দ না। আমি একটু লাইট মেকআপ পছন্দ করি। তো যাই হোক, ফাউন্ডেশনটা এখন বেশি মনে হচ্ছে, বাট এরপরে এটা স্কিন টোনের সঙ্গে একদম পুরো বসে যাবে। তো এবার কনসিলার হিসেবে আমি লাগাবো হচ্ছে এই ফাউন্ডেশনটা। এটা হচ্ছে ফাউন্ডেশন, আমি যেহেতু কনসিলার আনিনি, ভুলে গেছিলাম ওটা আনতে, তাই জন্য এটাই আমি এটাতেই আমি কনসিলারের কাজ চালিয়ে নিচ্ছি, এটা দিয়েই। এরপর লাগাবো হচ্ছে এই কম্প্যাক্টটা। এটা হচ্ছে ল্যাকমির একটা কম্প্যাক্ট পাউডার। তো এবার আমি আই মেকআপ করব, ঠিক আছে। তো এখানে আমি নিয়েছি হচ্ছে আমার এই আই শ্যাডো প্যালেটটা, আর এই হচ্ছে ব্রাশ নিয়েছি, আই শ্যাডো ব্রাশ। তো এখান থেকে আমি লাগাচ্ছি হচ্ছে আমার এই ড্রেসের কালারটায়। একটুখানি আমি গ্লিটার অ্যাপ্লাই করছি।
তো এখান থেকেই আমি একটুখানি তোমার ইয়ে করব, এই যেটা হচ্ছে আমার শেডটা, এখান থেকে আমি একটু কন্ট্রোলিং কি বলছি, একটু লাগিয়ে নেবো, গ্লিটার কি বলছি তোমার, এই যে হাইলাইটিং করে নেবো। আমি তো খুব একটা সাজার অত কিছু বুঝি না, ঠিক আছে? তো কিছু ভুলভাল করলে বলবে কিন্তু। এবার এখান থেকে একটু ব্লাশার লাগাবো, আমি এই কালারটা ইউজ করব। খুব একটা কিন্তু ভালো মেকআপ আমি করতে পারি না, মানে যেটুকু আর কি ইন্টারনেট দেখে শিখেছি ওটুকুই পারি করতে। এখনকার মেকআপের যুগে মেকআপ করতে পারি না। তার সাথে আরেকটা কথা বলে দিই, বিশাল বড় কোনো মেকআপ আর্টিস্ট আমি নই। 2 দিন আগেও আমি দুটো জিনিস দিয়ে মাত্র মেকআপ করতাম, একটা ফেস পাউডার আর মানে একটা কম্প্যাক্ট যেটাকে তোমরা বলো আর কি, আর হচ্ছে লিপস্টিক, সেটা দিয়ে ফুল মেকআপ করতাম। যদি মেকআপ প্রোডাক্ট না আনতাম তাহলে ওটা দিয়ে করতাম। আজকে মেকআপের জিনিসপত্র এনেছি বলে তোমাদের একটা মেকআপ করে দেখাচ্ছি, একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি, নইলে হয়তো করা হতো না। আর ফেসটা একটু বেশি হোয়াইট লাগছে বলে আমি একটুখানি কেটা দিয়ে এর ফুল ফেসের মধ্যে একটু দিয়ে দিচ্ছি আর কি, যাতে অতিরিক্ত হোয়াইট ভাবটা যাতে না লাগে। লাস্ট লাগাবো হচ্ছে লিপস্টিক। তো গাইজ এই ছিল আমার ফুল ফেস মেকআপ লুক। তো তোমরা বিয়েবাড়িতে মেকআপটা ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো কেমন লাগলো আজকে তোমাদের এই মেকআপটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে জানিও, ভালো লাগলেও কমেন্ট করে জানিও, ভালো না লাগলেও কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।